अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভাই, আমাকে মুখে কিছু বলতে হবে না, তুই নিজেই সব বুঝতে পারবি। সন্তুরি জামাই বাবাকে তোদের বিয়ের আগে থেকেই চিনতো, আর এই কথাটা দুজনেই আমাদের থেকে লুকিয়েছে। আর তুই কি চাস বল? আমি হাত গুটিয়ে বসে থাকি? হ্যাঁ, কিচ্ছু বলবো না? এই সব কিছু দেখার পরেও আমি চোখ বন্ধ করে রাখবো? উত্তেজিত হয় না তুমি দিদি ভাই। আমি বুঝতে পারছি তোমার ভেতরে কি হচ্ছে এখন। যতক্ষণ এই বিষয়টা সম্বন্ধে আমরা পুরোপুরি জেনে উঠতে পারছি, ততক্ষণ এটা নিয়ে কথা বলা খুব একটা ঠিক হবে না। এসব কি বলছিস তুই ভাই? এখানে মাহিয়া বংশী পরিবারের একটা মেয়ে কষ্ট পাচ্ছে আর আমি কিচ্ছু বলবো না? দেখ তোর মেয়েকে দেখ, যখন থেকে এই ছবিটাও দেখেছে তখন থেকে শুধু কেঁদেই চলেছে। কি দরকার ছিল ওটা কি ওই সেন্তুরির এই কথাটা লুকিয়ে যাওয়ার? আর ও লুকোলো আর আমাদের জামাইয়া লুকিয়ে গেল। এক মিনিট। এই দেখ কি এটা? তোর আর সন্তুরির বিবাহ বিচ্ছেদের কাগজ। মহারানী তোকে ডিভোর্স দিয়েছে। প্রথমে আমি এটাই ভেবেছিলাম যে এই কাগজে ও টিপসই দিয়েছে তার কারণ ও নিজে বলিদান দিয়ে হিতেন আর খেমির বিয়ের মাঝে আসতে চায় না, কিন্তু না, এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। ও এই কাগজে টিপসই দিয়েছে কারণ ও এটা চায়নি যে ওর আর জামাই বাবার মধ্যে যা কিছু আছে না, সেটা যেন কেউ জানতে না পারে। শান্ত হও দিদি ভাই। এটা ওই মেয়েটা আর আমার থেকেও বেশি আমার মেয়ে আর জামাইয়ের সম্মানের প্রশ্ন উঠছে। যাও তুমি একটু ওদিকে গিয়ে শশাঙ্ককে ডেকে নিয়ে এসো। এই তুই চুপ কর এখন। প্রত্যেক মুদ্রার দুটো পিঠ থাকে, এপিঠ এবং ওপিঠ। আমি ওদের কথাটা ওদের মুখ থেকে শুনতে চাই সরাসরি, বুঝতে পারলি? আরে তুমি যাও না, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ডেকে নিয়ে এসো ওকে। তুই এই বিষয়টা কিভাবে জানতে পারলি আমায় বলতো? এই ফটোটা কোথা থেকে পেয়েছিস? সন্তোর বাড়িতে গেছিলাম, তখনও বাড়িতে ছিল না। মঙ্গির সঙ্গে কথা হয়েছে। এই দেখো, যখন তোমার বিয়ে হয়নি আমরা ওনাকে তখন থেকে চিনি, আর আমিও জানি, শান্ত দিদিও জানে। ওই শিব মহাপঞ্চমীর মেলাতে আমরা গেছিলাম, আমাদের ওখানে দেখা হয়েছিল। আর যখন ভুরি জন্ম হয়েছিল না, তখন ওনার সঙ্গে দেখা করেছিলাম, উনি এখানে এসেছিল। কি ব্যাপার, আপনি ডেকেছেন আমাকে? কি এটা? এই ছবিগুলো একটা সত্যি, কিন্তু এই ছবিগুলো দেখে আপনাদের মনে যেটা চলছে সেটা মিথ্যে। ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কথা বলিস না। সম্পর্কটা কি আর কি হয়েছিল
পরিষ্কার করে আমাকে বল বল। আমি সন্তকে প্রথম থেকেই চিনতাম। ধর্মপুরের মেলাতে আমি আমার প্রজেক্টের জন্য এসেছিলাম। হ্যাঁ, তারপর? আমার সন্তোর সাথে ওই মেলাতেই দেখা হয়েছিল, যে এই মেলাতে ওর কর্মের ফল আপনি ওর দাদুকে দিয়েছিলেন। তারপর? সত্যিটা এটাই যে এই সেই মেয়ে যার কথা আমি আপনাকে বলেছিলাম আমি যখন আশীর্বাদের জন্য এসেছিলাম কোরিয়ালমার কোর কাছে। আমি যে মেয়েটার কথা আপনাকে বলেছিলাম সে সন্তুই। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। এটা ঠিক যে আমাদের সম্পর্কটা কোনোদিনও পরিপূর্ণতা পায়নি, আর পরিপূর্ণতা পাওয়া তো দূরের কথা, আমি ওকে কখনো আমার মনের কথাই বলতে পারিনি। বুঝতে পেরেছি আমি। তারপর? আমি আমার অতীতের ব্যাপারে আপনাকে সব কথাই খুলে বলেছিলাম, কারণ আপনার মেয়ের সাথেই আমার ভবিষ্যতে সম্বন্ধ হওয়ার কথা ছিল। আর মেয়ের বাবার আমার ব্যাপারে সবকিছু জানা উচিত। সত্যিটা জানা আপনার অধিকার। কিন্তু আমি আপনাকে সেই মেয়েটার নাম বলিনি। কারণ আমি জেনে গেছিলাম যে ওর বিয়ে হয়ে গেছে, আর আমি এটা কখনোই চাইনি যাতে বিয়ের পর ওর নাম খারাপ হোক। কিন্তু আমি এটা জানতাম না যে ওর বিয়ে আপনার সাথে হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে সন্তোর প্রতি আমার একটা ফিলিংস ছিল, কিন্তু সেটা একতরফা ছিল। ওর মনে আমার জন্য কোনো ফিলিংসই ছিল না। সন্ত তো তখনও এই ব্যাপারে কিছুই জানতো না, যখন কাদম্বরীর সাথে আমার বিয়ে হয়েছিল। আপনি জানেন, সন্ত আজ পর্যন্ত এটাই জানে না যে ভালোবাসা কি, আবেগ কি। একটা বউ, একটা মা, একটা মেয়ে আর একটা বোন, এই সব সম্পর্কগুলো ছাড়াও যদি আর কোনো সম্পর্ক জেনে থাকে, সেটা হলো ওর মালিকের সাথে সম্পর্ক। এই যে ছবিটা রয়েছে, এটা আমার অতীত, সন্তর না। আর এই সব কিছু ভুলে যাওয়ার রাস্তাও আমাকে সন্তই দেখিয়েছে। আর একটা সত্য আছে, যেটা না তো আমি আপনাকে বলেছি, না তো সন্ত বলেছে। আপনারা সবাই এটা জানেন যে আমি এই বিয়েটা করতে রাজি ছিলাম না, কিন্তু পরে রাজি হয়ে যাই। আর সেটা শুধুমাত্র সন্তর কথা শুনে। যে পুরুষ নিজের শ্বশুর আর নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের সব থেকে বড় সত্যি স্বীকার করতে পারে, সেই মানুষটা আজকে সবকিছু সাক্ষী রেখে বলতে পারে যে কাদম্বরীর সাথে সম্পর্ক হওয়ার পর আমি শুধু ওকেই ভালোবেসেছি, আর শুধু ওর সাথেই সম্পর্ক রয়েছে। আমি কাদম্বরীর সাথে ভালো আছি, কিন্তু আমার আফসোস হয়, যাকে আমি আমার সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, সে আমাকে এখনো ভুল বুঝছে। আমার এটা ভেবে খারাপ লাগছে না যে আপনি আমাকে এসব জিজ্ঞাসা করছেন, কারণ এটা আপনার অধিকার সবকিছু জানার। কিন্তু আমার এটা ভেবে আফসোস হচ্ছে যে কাদম্বরী এই একই কথা আমাকে সরাসরি এসে জিজ্ঞাসা করেনি। স্বামী স্ত্রীর সম্পর্ক 7 পাক ঘুরলেই নয়, বিশ্বাসের দ্বারা গড়ে ওঠে। আমাকে না হয় তুমি বিশ্বাস করো না, কিন্তু সন্তকে তো বিশ্বাস করো। এই বিয়ে আমি কখনোই করতাম না, কারণ যখন আমি এটা জানতে পারি যে সন্তর বিয়ে ধর্মপুরের মালিকের সাথে হয়েছে, আমি সন্তকে আমার মনের কথা বলতে গিয়েছিলাম। কিন্তু সেদিনও আমার কাছে অনুরোধ করেছিল তোমার সাথে বিয়ে করার জন্য। কাদম্বরী, আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, আর আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু তুমি আমাকে এটা বলে আটকে দিয়েছিলে যে তোমার কাছে আমার ভবিষ্যৎ আর বর্তমানটাই সবকিছু। তুমি আমার অতীতের ব্যাপারে কিচ্ছু জানতে চাওনি, কিচ্ছু শুনতে চাওনি। যেদিন সন্ত তোমার কন্যাদান করেছিল, সেদিনকে আমাদের বিয়ের যজ্ঞের আগুনে আমার অতীতের সব কথা সেই মুহূর্তেই পুড়িয়ে দিয়েছিলাম। আমি সত্যি বলছি তোমাকে, সন্ত নির্দোষ। কিন্তু ও ডিভোর্স পেপারে কেন সাইন করেছে? সন্ত এমন একটা মেয়ে যে লোকেদের বাহবা পাওয়ার জন্য বসে থাকে না। ও বাড়িতে জ্বালানো প্রদীপের আগুনের মতো। এই ডিভোর্সটার ব্যাপারে প্রথম থেকেই জানতাম, কিন্তু সন্ত আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যাতে এই ব্যাপারে আমি কাউকে কিছু না বলি, কারণ ও এই বাড়ি, হিতেনের, খেমির সবার মুখে হাসি দেখতে চেয়েছিল। সত্যিটা দেখার জন্য চোখ থাকা প্রয়োজন, কিন্তু সত্যিটাকে বোঝার জন্য
মনের প্রয়োজন পড়ে। এই ছবিটার ব্যাপারে আর এই ছবিটার পেছনে লুকিয়ে থাকা সত্যিটার ব্যাপারে মাও সবকিছু জানে। হ্যাঁ কাদম্বরী,